শুভ নববর্ষ সবাইকে। হোক বাঙালি খাবার, বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো তখন নারী। খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, যেন মনে হচ্ছে টিভিতে স্টার জলসায় অ্যাকচুয়ালি বৈঠকখানা সেই গানগুলো শুনছি। নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজ পয়লা বৈশাখ, আর সেই পয়লা বৈশাখ উদযাপনের জন্য আজকে সারাদিনটা আমাদের বাইরেই কাটবে। তাই সকালবেলা তড়িঘড়ি করে গ্যাসের উনুনে বসিয়ে দিলাম সকালের জল খাবার। মর্নিং। এই হিচকি হচ্ছে, জল খাবে তো। আমি দিয়েছি শরবতটা, নিয়ে নে, এটা কমপ্লিট কর। তুমি হয়েছে তোমার? আচ্ছা, তাড়াতাড়ি করে রেডি হতে হবে, শাড়ি পরতে হবে। বেরোবো এক্ষুনি। আমি এক্ষুনি তোর প্যানকেকটা বসিয়ে দিয়েছি, তুই খেয়ে তাড়াতাড়ি ওপরে চল, রেডি করে বের করবো, ঠিক আছে? শরবত খা, কখন থেকে শরবত দিয়েছি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে। আমি রেডি করছি সবকিছু। ওই হয়ে গেছে অলমোস্ট, আমারটা বানানো হয়ে গেছে। ধোসা না, আজকে অ্যাকচুয়ালি এটা পুরো মিক্সড প্যান, মানে ধোসা হচ্ছে। এর মধ্যে চাল আছে, উড়ার ডাল আছে, আর ওটসও আছে, আর কি দিয়েছি, সুজি আছে। আজকে একদম মিক্স করে করেছি সবকিছু। খিদে নেই মনে হয়, দিয়ে দিয়েছি খাবার। আয় একবার দেখে যা, এদিকে আয়, দেখে যা, আয় খেয়ে নে। দেখ দিয়েছি, এটা কমপ্লিট করে চল। একটু চাটনি দিয়ে দিচ্ছি, দাঁড়া। এটা কমপ্লিট করে চল, পেটটা ভরা থাকবে, তারপর ওখানে গিয়ে ভালো করে লাঞ্চ খাবি। আচ্ছা ধোসা দেবো, এই তো নে, আমার থেকে নে, বলি প্যানকেক খাবি। তাড়াতাড়ি কর, পাপারটা বসিয়ে দিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নে। আমি কেটে দেবো, দাঁড়া, এনে ধর, খা। সবাই মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। মিঠেকে ওর বাবা খাইয়ে দিচ্ছে একটু, ওকেও রেডি করে দিয়েছি। ওর আজকে নাচ আছে। আর আমি হচ্ছে যে মোটামুটি একটা শাড়ি ছিল, এটা ঠিক ঢাকাই বলবো না, সুতির, পরে খুব আরাম, তো এটাই আজকে পরলাম। সাজগোজ হয়ে গেছে, এইবার কিছুক্ষণের মধ্যেই বেরোবো। যেতে প্রায় আধা ঘন্টা লাগে, তাই তাড়াহুড়ো করছি তখন থেকে বেরোনোর জন্য। পাশে ঘাস কাটা হচ্ছে, খুব আওয়াজ। শুভ নববর্ষ সবাইকে। ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজ আমরা পয়লা বৈশাখ উপলক্ষে সাজগোজ করে নিয়েছি। আর অনিন্দ পড়েছে পাঞ্জাবি, এই যে পড়েছে মেয়ে বেনারসি। না, আমি নিজে চয়েস করি না, ও নিজে ড্রয়ার খুলে বলে আমি আজকে মানে পয়লা বৈশাখে আমি এটাই পরবো। ওর যেটা খুশি ওকে ওরকম ভাবেই পড়ায়। সাজগোজ করে নিয়েছি, ওখানে দেখাবো, খাওয়া দাওয়া হবে, অনেক কিছু হবে। মিটির নাচ আছে, হ্যাঁ, কোনো প্রোগ্রাম হলে মেয়েটা যে নাচে, এটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগে। আর কিছু বেশি কিছু বলবো না, চলুন। আজকের অনেক কিছু দেখানো আছে আপনাদের। আর যে মিও করে যাচ্ছে, বাইরে বেরোতে পারলে সে খুব খুশি। বছরের প্রথমটা সবাই ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেলটাকে একদম। আর এই চ্যানেলটা মানে আজকে ব্লগটা শুরু করার আগে সকলকে একটু নয়, অনেকটা রিকোয়েস্ট রইলো, প্লিজ আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তাহলে আমরা আমেরিকায় কিরকম করে হচ্ছে যে পয়লা বৈশাখ উদযাপন করি, তাহলে ওনারাও সবাই দেখতে পাবেন, বাড়ির বড়রা ছোটরা। আর বেরোনোর আগে সকল বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। বলো। জানি তো, জোরে বলো, শুনতে পাবে না কেউ। হ্যাঁ, জোরে বলতে হবে, কেউ শুনতে পাচ্ছে। আমার নাচ আছে। আচ্ছা, সবাইকে বলো। হ্যাঁ, সবাইকে বলো আপনারা সবাই আমার নাচটা দেখবেন।
সবাই আমার নাচতে থাকে, সবাই বলবে ইউটিউবে। ওরে বাবা, বলবে বলবে, সবাইকে পাঠিয়ে দাও। তোমাকে তো ছোট্ট দুর্গা ঠাকুর লাগছে গো। ওরে বাবা, চুলটা কেটে দিয়েছে কিছুদিন আগে। ঠিক আছে চল, আচ্ছা সুন্দর লাগছে, চল। কি কথা আজকাল শিখেছে জানেন, সারা দিন ঘরের মধ্যে বসে পটর পটর করে ওর বাবারা আর আমার মাথাটা পুরো একদম খারাপ করে দেয়। তাই বলছে, মামি আমি যে নাচবো সেটা কিন্তু বাড়িতে সবাইকে পাঠিয়ে দিও। নাচ পারুক না পারুক, মোটামুটি স্টেজে ওঠার ওনার সাহসটা আছে। যাক, এই ঝলমলে ওয়েদারের মাঝে আজ পয়লা বৈশাখ। নতুন সূর্যোদয়ের সঙ্গে ইতিহাসের পাতায় ঠাঁই নেবে আরো একটি বছর, সূচনা হবে নতুন আরেকটি বাংলা সাল। তবে পয়লা বৈশাখ মানে আমার কাছে আরো একটি স্পেশাল দিন, আমার মায়ের জন্মদিন। এই দিনটায় যতবারই বাড়িতে থাকতাম, বাড়িতে একটা ছোট্ট কেক তৈরি করে সকলে মিলে মায়ের হাতে কেক কাটিং করতাম। সব যেন মনে পড়ে গেল। ব্যাস, এই সুন্দর ওয়েদারে গাড়িতে বসে থাকতে বেশ ভালো লাগছে। আজকে আমরা যেখানে যাচ্ছি 10টা থেকে 6টা অবধি, মানে পুরো হলটা, মানে আজকে আমরা ওখানেই থাকবো, মানে যা প্ল্যান। তো ওখানে প্রথমে আজকে আছে 10টা থেকে 12টা, তাই তো? 10টা থেকে সন্ধ্যা 6টা না, এখন 10টা থেকে 12টা যেটা ফ্রি হেলথ কেয়ার বলে না, ফ্রি হেলথ ফেয়ার, তাই তো? ঠিকই বলেছি। তো ইনিশিয়াল যে ব্লাড প্রেশার হয় বা যেসব ইনিশিয়াল চেকআপস গুলো হয় হয়তো এগুলো করাবে, সেটা একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন ওনারা। রয়েছে ওখানে আবার আজকে ফুড ড্রাইভও, মানে যে যেরকম করে পারে সেরকম ভাবে হচ্ছে যে ক্যান ফুড বা এইসব ফুড ড্রপ করে দিতে পারে, মানে জাস্ট কাইন্ড অফ ডোনেশন। এটা আগেও হয়েছে অনেকবার, এটা আমরা জানি। তো তার সাথে রয়েছে আজকে কালচারাল প্রোগ্রাম, খাওয়া দাওয়া এইসব তো রয়েছে, দেখাবো। আজকে বেশ ভালো ওয়েদার, গরমটা মাঝখানে পড়েছিল, আজকে হালকা আর ঠান্ডা, বাট আস্তে আস্তে গরম এবার পড়েই যাবে। সব এই সামার ভাইবসটার জন্য, সামারের জন্য সবাই ওয়েট করে বসে থাকে। গাছের পাতাগুলো বিশেষ করে এতদিন ধরে বেড়া বেড়া হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এখন সবুজ উজ্জ্বল ব্রাইট লাগছে পাতাগুলো, সত্যিকারে নীল আকাশ, হ্যাঁ। সূর্য সানি একদম। সামারটা আমাদের এখানে খুবই মানে হ্যাপেনিং, অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। এই সময় সবাই আউটডোর প্ল্যানস করে, বাইরে যায়। চলো যাই এবার, অ্যাকচুয়ালি অনেকটা হয়ে গেছে টাইম, প্রায় 11:15। রেডি করতে করতে, ঘুম থেকে উঠতে উঠতে সবকিছু ওই সময় লেগে যায়। চল আয়, চল। বাবা, ছুটে ছুটে যাও, শাড়ি পরে ছুটতে পারছিস? পার্ক আছে, জায়গাটা সুন্দর না, গ্রিনারি হয়ে গেছে। সুন্দর না জায়গাটা? কি বলছে? একটা কথা না বললেই নয়, আমার এই ছোট কন্যার জন্য কত মানুষের সাথে নতুন করে পরিচয় হয়ে যায় জানেন। বেশ ভালো লাগলো। এই ঢোকার মুখে জায়গাটা ভারী সুন্দর। এটা হচ্ছে লিফট, ওপরে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে এন্ট্রান্সটা। বাহ, সুন্দর বেশ। হ্যাঁ, আজ যে পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে, প্রচুর লোকের সমাগম, তাই সবাই মোটামুটি কাজে লেগে পড়েছেন। ছোট থেকে বড় সকলের যেন কত গল্প জমেছিল। আজ যেন মনে হচ্ছে সেটারই আদান প্রদানের দিন। সত্যি দেখেও বেশ ভালো লাগছে। এই ভিড়টা আমরা সবসময় খুব মিস করি জানেন। যখনই কোনো প্রোগ্রাম হয় তখন যেন মনে হয় প্রাণ নিয়ে ছুটে আসি। আমার কন্যাও এপাশে তার সাঙ্গপাঙ্গদের সাথে ব্যস্ত হয়ে গেছে। তবে একটা জিনিস আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। এই যে দেখুন, প্রবেশ পথে মানে যখন আমরা ঢুকলাম, পয়লা বৈশাখ উপলক্ষে সুন্দর একটা কার্ড দিয়ে আমাদেরকে আহ্বান জানালেন জানেন। বাহ, সুন্দর না? না না না, এটা ভালো, ভালো আইডিয়া। ভালো লাগলো পরিচয় হয়ে। আজ চারিদিকে হই হই কলরব। এই যে দেখুন, আপনাদেরকে বলেছিলাম
ফ্রি হেলথ চেক আপ হবে, এটাই সেটা। তাই ঢুকেই ওর বাবাকে বলেছি, আগে ব্লাড প্রেশারটা চেক করো, বেশি হলেই তোমার খাওয়া দাওয়া কিন্তু সব বন্ধ। এই এত সুন্দর উদ্যোগ যে ওনারা নিয়েছেন, এটাই অনেক। সত্যি তো, হেলথ ইজ ওয়েলথ। শরীর ভালো থাকলেই সব ভালো। ইনসাইডে থাকছি। আচ্ছা, শুধু ইনসাইডে থাকছে। তুমি কোথায় যাবে? ওই ওই যে এখানে খাওয়া দাওয়াটা করে নিন, তারপর তো যাবো উপরে, স্টেজে নাচ হবে। ঠিক আছে? স্টেজটা কি উপরে? দেখেছি আমি। ও দেখে আসছে। আমি কি তুই এখানে থাকবি, না পেলে এই দেখ আমাদের ব্যাগ এখানে চলে আসবি। ওকে? আজ অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে জানেন। তার আগে খাওয়া দাওয়ার পর্বটা তো শেষ করতেই হবে। শুরু হয়ে গেছে বাচ্চাদের খাওয়া দাওয়ার পালা। বাচ্চাদের মেনুতে রয়েছে বাটার চিকেন, বাটার নান আর লিচি কেক। তার সাথে আবার ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ভাতও, সাথে পোলাও ডালও দেখতে পাচ্ছি। অনেক কিছুই রয়েছে। ওই ডাল দিয়ে ভালো করে ভাত মেখে ওকে খাইয়ে দেবো। थोड़ा सा একটু দাও। বাংলা বলবো তো? বাংলা। ओके ओके ठीक है, थोड़ा सा बस बस। थैंक यू थैंक यू। আয় এবার আয়। কোথায় বসবি বল? কোথায় তোর ফ্রেন্ড বসেছে? কোথায় গো বাচ্চাগুলো? এই যে কুটি কুটি বাচ্চাগুলো গোল টেবিল ঘিরে তারা এখানেই বসেছে। আমার কন্যাকে বললাম, তুই যদি না খাস একদম কিন্তু নাচতে পারবি না, শক্তি পাবি কি করে, মাথা ঘুরে পড়ে যাবি। পেট ভর্তি করে সবকিছু খেয়ে নে। যাকে বাবা, ও খাক না খাক, এই সাঙ্গ পাঙ্গদের সাথে বসে যদি একটু দেখে দেখে খেয়ে নেয়, সেই না হয় অনেক। তারপর না হয় শেষের দিকে একটু দু খাবার ভাত খাইয়ে দেবো। ওই পাশে দেওয়া শুরু হয়ে গেছে বড়দের খাবারটাও, কারণ ছোট থেকে বড় সকলের খাবারটা শেষ হলে তবেই আমাদের ওপরে অডিটোরিয়ামে প্রোগ্রামটা শুরু হবে। তবে বড়দের মেনু কিন্তু আজকে কিছুতে কম যায় না। রয়েছে আজকে মেনুতে সাদা ভাত, পোলাও, শুক্তো, ভাজা মুগ ডাল, ঝুড়ি আলু ভাজা, ফিশ ফ্রাই, চিংড়ি পাতুরি, বাসন্তী পোলাও, চিকেন রেজালা, প্লাস্টিক চাটনি, সাথে পাঁপড় ভাজা। তবে শেষ পাতে বাঙালি মিষ্টি মুখ করবে না তা কখনো হয়। রয়েছে ডেজার্টে রসগোল্লা, কালাজামুন। ব্যাস, মোটামুটি আজকের খেয়ে মনে এখানেই ঘুমিয়ে পড়বো, এত যে খাবার। আর পরে খাবি, আবার খাবারটা রাখবি কোথায়? উপরে তো ইয়ে হবে, কি বলে ওটাকে, নাচ গান হবে। মানে খেয়ে নে, তুই নাচতে পারবি না নইলে। মেয়ে কোথায়? পেছনে খাচ্ছে। এই তো এবার পাতুরি এসছে, এবার পাতুরি এসছে। দাও। খাই খাই আজ কি খাই, পেট থেকে যেন খাবার উপচে পড়ছে। সত্যি এই যেন বিয়ে বাড়ির খাবার। ব্যাস, এই বন্ধু বান্ধবদের সাথে বসে যখন খাওয়া যে কি আনন্দ, সে আর কি বলে বোঝাবো বলুন তো। মোটামুটি গল্প করতে করতে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ব্যাস, এই খাবারের পর্ব শুরু হলেই আমরা চলে যাব অডিটোরিয়ামে। প্রোগ্রাম এবার শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ভালো খেলাম, খেয়ে মানে পেট আইঢাই করছে। বাঙালি খাবারগুলো খুব ভালো ছিল, ফ্রেশ ছিল। আর মিঠিকে এই এখন ড্রেসিং চলছে, এই যে ওর মোটামুটি রেডি হয়ে গেছে। ওকে আমি মোটামুটি রেডি করে নিয়ে এসেছিলাম। ওর বাবা ওকে শুধু ঘুমোটা পরিয়ে দিচ্ছে। আর প্রোগ্রামটা শুরু হবে নিচে, 3 তলা পুরো উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। বাট ভালো, বেশ জমজমাট লাগছে। সবার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, এটাই আমার সব থেকে বেস্ট লাগে। আর বাস, আর কিছু নয়। কালচারাল প্রোগ্রামগুলো শুরু হবে। যতটুকু জানি মিঠির নাচটা প্রথম, মিঠি তোর নাচটা কিন্তু প্রথম শুরু হবে।
ও বললো, মানে আমার একটু বন্ধু সুদেশ না, ওই অ্যাকচুয়ালি সব কিছু বলে দেয়। তো বললো তুমি এখানে দাঁড়াও, যখন বলবো তখনই ওদেরকে সব নিচে নিয়ে যাবো। ভালো, চলুন আপনাদেরকে নিচে অডিটোরিয়ামে দেখাবো কিরকম কি প্রোগ্রামগুলো হচ্ছে। Please give them a big round of applause. সারা বছরের জন্য। বৈশালী মণ্ডল, থ্যাংক ইউ। খুব সুন্দর নেচেছো, সবাই আন্টিরা বলছে যে ও মাই গড আয়শানি ইজ ডান্সিং সো ওয়েল। হ্যাঁ, খুব সুন্দর নেচেছো। আচ্ছা চলো, তোমাকে একটু সেট করে দিচ্ছি, চলো। আর সার্টিফিকেটটা দেখাও, সার্টিফিকেটটা। হ্যাঁ দাঁড়াও, এইটা সব থেকে সুন্দর পুরস্কার। কি সুন্দর লেখা আছে, শুভ নববর্ষে কত সুন্দর ঈশানী মণ্ডল সার্টিফিকেট পেয়েছে তো। হ্যাঁ, এইটা তুমি তোমার রুমে আমি রেখে দেবো। হ্যাঁ, সবাই তোমরা নেচেছো তাই দিয়েছে, তাই না? চলো। লাগার অনুভূতিকে কেন্দ্র করে উঠে আসে বিভিন্ন নাটকের গল্প। তবে আজ আর দুঃখ বেদনার নয়, শুনবো এক মন ভালো করা হাসির নাটক। দরজাটা বন্ধ করে দিয়ে যাও কবিতা। হ্যাঁ যাই। আর হ্যাঁ, উটকো লোক এলে একেবারে দরজা খুলবে না, চারিদিকে বড্ড চুরি ডাকাতি হচ্ছে কিন্তু। রোজ রোজ ওই এক কথা কতবার মনে করাবে বলো তো? আর হ্যাঁ গো, আমাদের বাড়িতে চুরি করার মতো আছেটাই বা কি? না, আর কিছু না থাক, এমন দামি রত্ন তো রয়েছে। নেকামি করতে হবে, দামি না ছাড়। বৈশাখী আলাপন মন পলাশের রঙে হয় যে আন্দোলা, সাজো সাজো রবে সারা বঙ্গ তোলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একেলা। হোক বাঙালি খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ। জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো তখন রানী আগুনে পরশমণি ছোঁয়া
বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গন্ডি আহা 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 কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাওয়ার আগে, কত বছর মানুষ বাঁচে পায়ে শিকল পড়ে। হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আবার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কিশোর। কদিন পরে চুপ খসানো দেয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। কথা কব প্রাণ জুড়াবে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। চলো ড্রাইভে, তারপরে এই ফুড ড্রাইভ, হ্যাঁ, তো সত্যি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার কিছুদিনের মধ্যে আর একটা কিছু করবো, তখন আবার সব জানাবো। ওকে, অলরাইট। সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, বছরের শেষ পর্যন্ত। শুভ নববর্ষ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। নমস্কার। নববর্ষ উপলক্ষে প্রোগ্রামটা যেমনই সুন্দর হয়েছে, সেরকম সুন্দর দেখুন কারুকার্যগুলো। কি সুন্দর ঘটির মধ্যে টাপগুলো বসানো। সত্যি কয়েক ঘন্টার মধ্যে ওনারা যে এত সুন্দর আয়োজন করেছেন, এটা দেখতেই ভালো লাগছে। তবে ওই যে পুরানো সেই দিনের কথা, এই সুন্দর বাংলা গানটা শুনুন না, ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। মা এই গানটা হারমোনিয়ামে গাইতো, ভারী সুন্দর লাগতো। সত্যি বাংলা গানের একটা আলাদাই মাধুর্য। খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, যেন মনে হচ্ছে টিভিতে স্টার জলসায় অ্যাকচুয়ালি বৈঠকখানা সেই গানগুলো শুনছি। আমি তাই বললাম, মানে এটা অ্যাপ্রিসিয়েট করার মতোই একটা জিনিস, এত কালারফুল, ভীষণ মানে সুন্দরভাবে সবাই বসে একটা আড্ডার মধ্যে গান গাওয়া আমার বেশ ভালো লাগলো। আমি সেই সত্যি প্রোগ্রামটা দেখতে পারলাম, এটাই আমার খুব ভালো লাগছিল। দেওয়া হচ্ছে এখানে চা আর স্ন্যাক্স, খেতে যাবো। বিকেলটা বেশ খিদে পেয়ে গেছিল, তার মধ্যে যদি এরকম ভাজা পকোড়া পাওয়া যায়, বাঙালিরা কি চাই বলুন তো? রয়েছে আবার সাথে গরম গরম চা। আমি ওর বাবাকে বললাম, দেখো তোমার মেয়ে কি খায় দেখো, আমি বরং একটু এই পাশে একটু বসে বসে খাই। ভালোই লাগছিল, রয়েছে সাথে তার সাথে তেঁতুলের চাটনি। ওই যে কাণ্ড দেখুন, বললাম একটু খা, টেস্ট তো কর না, ওই যে মুখে হাত দিয়ে বসে আছে, খাবো না, যা খাচ্ছে খাক। তার বাবাকে জেদ ধরেছে, ওই সামনে একটা পার্ক আছে, ওই পার্কে খেলতে যাবে। আমি বললাম তোমাদের খাওয়া হয়ে গেলে তোমরা বরং ওকে নিয়ে যাও, একটু খেলিয়ে নাও, ও যত খেলবে ও তত ওর মাথা ঠান্ডা থাকবে। ওই যে এই মা খেলা করেছো? আচ্ছা, কি খেলা করলে বলো? কিছু আছে, আমি জানি তোর খিদে পাবে।
আগে স্যানিটাইজ কর, ধর ধর। আছে খিদে পাচ্ছে। হলমাছ আছে ওয়ালমার্ট না, না ওয়ালমার্ট না। পয়লা বৈশাখে এই বর্ণিল উৎসবে সুন্দর দিনের ব্লগটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই পয়লা বৈশাখ স্পেশাল ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লিভিং উইথ অ্যাডভেঞ্চার্স চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা পারিবারিক ব্লগ নিয়ে। চারিদিকে সবুজ গাছগাছালি দেখতে দেখতে ঘরে পৌঁছে যাব। সত্যি আমাদের এই সুন্দর গরমের দিনটা না বেশ ভালো লাগে নর্থ ক্যারোলাইনায়। আজ আসি, খুব তাড়াতাড়ি আসছি আরও একটা ব্লগ নিয়ে।